আসসালামু আলাইকুম। আজও হাজির হয়েছি মোতাসিম পাহলভি স্যারের ম্যাজিক ম্যাথ বই নিয়ে। ম্যাজিক ম্যাথ বইয়ের অনুবাদ সনুপাত টাইপস 7, 8, 9 আজকে শেষ করার চেষ্টা করব। এর আগে যত টাইপ আছে সবগুলোই করে দেওয়া আছে আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল ফরিদ স্যার জব স্পেশাল, এখান থেকে দেখে নিতে হবে। আচ্ছা, আজকে টাইপ 7 শুরু হয়েছে 79 নাম্বার থেকে। এ বি সি ক্রমিক সনুপাত বলেছে এ বি সি। এখন এর অনেক সূত্র আছে, আমরা সূত্র অ্যাভয়েড করার চেষ্টা করব, তার যখন লাগবে তখন। 3টা অক্ষর থাকলে উত্তর হবে মাঝেরটা স্কোয়ার সমান সমান এইটা গুণ এইটা, এ সি। 3টা অক্ষর থাকলে মাঝেরটা স্কোয়ার সমান সমান এ সি। এবার আসি 80 নম্বর অঙ্কে। এখানে বলেছে এ বি সি ডি। এটা হচ্ছে ক্রমিক সমানুপাত হলে নিচের কোনটি সঠিক? 4টা থাকলে কি করব? একে বলা হয় এই প্রথমটা আর একে চতুর্থটা, প্রথম গুণ চতুর্থ, একে বলা হয় প্রান্ত রাশি সমান সমান মাঝের দুইটা। আচ্ছা, তাহলে হচ্ছে এ ডি সমান সমান বি সি, আচ্ছা এইটা আর এইটার গুণফল সমান সমান এই মাঝের দুইটার গুণফল, এ ডি বি সি। 81 নম্বর অঙ্কে সমানুপাতের দ্বিতীয় তৃতীয় রাশিকে কি বলে? আচ্ছা, সমানুপাত হতে গেলে রাশি হবে 4টা, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ। এখন কথা হচ্ছে যে এই প্রথম আর এই চতুর্থকে বলা হয় প্রান্ত রাশি, প্রান্ত রাশি। আর এই দুটোকে বলা হয় মধ্য রাশি, মধ্য রাশি। তাহলে 1, 2, 3, 4 চতুর্থ সনুপাত, এর প্রথম এবং শেষ, প্রথম এবং চতুর্থটাকে বলা হয় প্রান্ত রাশি, মাঝের দুইটা থেকে বলা হয় মধ্য রাশি। তো এখানে বলেছে কি দ্বিতীয় তৃতীয় রাশিকে কি বলা হবে? মধ্য রাশি বলা হবে। দ্বিতীয় তৃতীয় রাশিকে মধ্য রাশি বলা হবে। এবার বলেছে 82 নম্বর অঙ্কে 6, 12 ও 8-এর চতুর্থ সমানুপাত কত? বলেছে 6, 12, 8 এসে চতুর্থ সমানুপাত। চতুর্থ সমানুপাত এখানে ধরলাম এক্স, চতুর্থ এখানে বসে 1, 2, 3, 4 এক্স। এখন আমাদের সবসময় মনে রাখতে হবে যে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। মনে না থাকলে কি করব? আমরা এইভাবে পাতাবো, পাতানোর পর এই প্রথমটার সাথে গুণ হবে শেষেরটা, এইটার সাথে এইটা গুণ, আর মাঝের দুইটা গুণ, এই সমান 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 মাঝের দুইটা 12 গুণ 8, এই দুইটা গুণ। তাহলে এখানে এক সমান সমান 12 গুণ 8 ভাগ 6, বলে 2, তাহলে 8 দুগুণে 16 অ্যান্সার হয়ে গেছে। তাহলে প্রথমটা এবং শেষেরটা গুণ করব সমান সমান মাঝের দুটা গুণ করব, তাহলে হয়ে যাবে অঙ্ক। 83 নম্বর অঙ্কে বলতেছে 3, 6, 7 এর চতুর্থ সমানুপাত কত? তাহলে চতুর্থটা এখানে বসবে, তাহলে আমরা কী করবো? এইটা গুণ এইটা, তাহলে 3 গুণ এক্স, এইটা গুণ এইটা, 6 গুণ 7, তাহলে এক্স সমান সমান 6 গুণ 7, এই 3 এখানে কাটাকাটি করলে 2, 7 দুগুণে 14, অ্যান্সার 14, আনসার 14। 84 নম্বর অঙ্কে বলতেছে 3, 9 এবং 4-এর চতুর্থ সমানুপাত। 3, 9, 4 এর চতুর্থ সমানুপাত কত? তা আমরা জানি এইটা গুণ এইটা, প্রথমটা এবং শেষেরটা গুণ, তাহলে 3 গুণ এক্স সমান সমান মাঝের দুইটা গুণ, তাহলে এক্স সমান সমান 9 গুণ 4, 3, 3 তিরিকে 9, 3 4 12, অ্যান্সার হয়ে গেল 12। এটা হলো 84।
এবার আসি 85 নম্বর অঙ্কে বলতেছে একই অঙ্ক 7, 6, 8 এর চতুর্থ সনুপাত। তাহলে হচ্ছে 4, 6, 8 এর চতুর্থ সনুপাত, এখানে চতুর্থ বসে, তাহলে এইটা গুণ এইটা, তাহলে এ গুণ x সমান সমান এইটা গুণ এইটা 6 গুণ 8, তাহলে x সমান সমান 6 গুণ 8 ভাগ 4, এই 4টা এখানে হলো, এগুলো হচ্ছে 2, 6 2 করে 12। তাহলে হয়ে গেল 85 নম্বর অঙ্কেও হয়ে গেল 12। এবার আসছে 86 নম্বর অঙ্ক। 86 নম্বর হচ্ছে 4, 8, 10 এর চতুর্থ সনুপাত। বলেছে 4, 8, 10 এর চতুর্থ সনুপাত, তাহলে প্রথমটা গুণ শেষেরটা 4 গুণ x সমান সমান দ্বিতীয় গুণ তৃতীয়, মাঝের দুইটা গুণ, খুব সহজ। x সমান সমান 8 গুণ 10 ভাগ 4 20 নম্বর। 86 নম্বর অঙ্ক হয়ে গেল। আমার আগের ভিডিওগুলো দেখতে হবে, দেখলে অধ্যায় সব অঙ্ক আমি করে দিয়েছি। এবার আসতেছে যে 87 নম্বর অঙ্ক, সেটা বলতেছে যে 4 পূর্ণ 1/2 2 এর চতুর্থ সনুপাত। তাহলে এখানে x, এটা একটা মিশ্র সংখ্যা পূর্ণ সংখ্যা করে নিই। 4 দুগুণে 8 রাখ 9/2 2x। আচ্ছা, তাহলে এইটা গুণ এইটা 4 গুণ x সমান সমান এইটা 9 গুণ 2, তাহলে x সমান সমান 9 গুণ 2 ভাগ 2। এবার এই 4 এর সাথে গুণ আছে বলে এর সাথে ভাগ হয়ে যাবে, তাহলে থাকলো 9 ভাগ 4। তাহলে আমরা এখানে ভাগ করি 4 9 4 দুগুণে 8 1, তাহলে হচ্ছে 2 পূর্ণ 1/4 2 পূর্ণ 1/4 2 পূর্ণ অ্যান্সার হচ্ছে 2 পূর্ণ 1/4 ভাগ করেছি। এবার বলতেছে 88 নম্বর অঙ্কে লুপ্ত সংখ্যা কত। এখানে বলেছে 12, এখানে বলেছে 16, এখানে প্রশ্নবোধক, সেখানে x দেব। এখানে ছিল প্রশ্নবোধক, তো এখানে কি দেব, x দেব। তাহলে 1 2 3 4টা হলে প্রথমটা গুণ শেষেরটা, প্রথমটা আছে 12 গুণ শেষেরটা 20 সমান সমান মাঝে দুটা গুণ 16 গুণ x, এর মান বের করব। তাহলে 12 গুণ 20, এই 16 নিয়ে চলে আসলাম সমান সমান x, 4 দিয়ে কাটলে 4 4 16, 4 5 20 5 3 3 5 15। এবার এসেছে 89 নম্বর অঙ্কে 8 ও 16 এর মধ্য সনুপাত কত। আচ্ছা, দুইটা সংখ্যা হলে আমরা কি করব, দুইটা সংখ্যা হলে দুইভাবে করা যাবে, যেটা সহজ সেটা করে এরকম রুট দেব আর সংখ্যা দুটো গুণ দেব, হয়ে গেল। তাহলে হচ্ছে 3 স্কোয়ার 4 স্কোয়ার রুটি চলে যায়, স্কোয়ার রুটি চলে যায়, থাকে 3 গুণ 4 সমান সমান 3 হিসেবে 12। তাহলে যদি আমরা এরকম থাকে মধ্য সনুপাত চাই, দুইটা সংখ্যা থাকলে কি করব, রুট দিয়ে তার মাঝে দুইটা সংখ্যা গুণ করে দেব, তাতে ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে। মধ্য সনুপাত বা ক্রমিক সনুপাত চাইলে 90 নম্বর অঙ্কে বলতেছে একটি ক্রমিক সনুপাতের প্রথম ও তৃতীয় রাশির অনুপাত 3 ও 12 হলে মধ্য সনুপাত কত। এখানে বলেছে 3 গুণ 12 এর স্কোয়ার 2, 3 12 36, 6 স্কোয়ার 6। এটা হচ্ছে ক্রমিক বা মধ্য সনুপাতের রাশি হচ্ছে তিনটা রাশি, দুইটা রাশি দেওয়া থাকবে, যে দুইটা রাশি দেওয়া থাকবে সেটা গুণ করব, তারপর রুট করলে আমার অ্যান্সার হয়ে যাবে। 91 নম্বর অঙ্কে বলতেছে একটি ক্রমিক সনুপাতের প্রথম ও তৃতীয় রাশির যথাক্রমে 4 ও 16 হলে এর মধ্য সনুপাত কত। গুণ বলেছে কত, 4 গুণ 16 দিয়ে নেব, তারপরে রুট করব। তাহলে হচ্ছে এটা 2 স্কোয়ার, এটা 4 স্কোয়ার, রুট স্কোয়ারে চলে যায়, তাকে 2 গুণ 4, তাহলে 4 দুগুণে 8।
এবার বলতেছে 92 নম্বর অঙ্কে বলতেছে টিপুর বোনের বয়স টিপুর বয়সের এবং তার বাবার বয়সের মধ্য সনুপাত। এখানে বলেছে মধ্য সনুপাত। টিপুর বয়স 12, তার বাবার বয়স 48 হলে বোনের বয়স কত? আচ্ছা, মধ্য সনুপাত বলেছে, তাহলে 12 গুণ 48 আমরা জানি রুট দিয়ে দেবো। আচ্ছা, এই রুট দিলাম। 12 কাটলে 12 করলে আসছে, এই 12 ভাগ করলে 6, একে করলে আসছে 6টা 48 ভাগ, ছোটো করে নিলাম। এইবার 6 হচ্ছে 2, আর এখানে 2 আর 8 গুণ করলে হচ্ছে 8 দুগুণে 16, তাহলে এখানে হচ্ছে 6 স্কোয়ার, আর এই 16কে করলে হচ্ছে 4 স্কোয়ার, তাহলে থাকতেছে 6 গুণ 4 সমান সমান 4 ছক 24, 4 ছক 24। এই অঙ্কটা এভাবে না করে আরেকটাভাবে করা যায়, সেটা হচ্ছে যে আমরা 2 করে বাড়াবো। এখানে হচ্ছে 12 আর এখানে হচ্ছে 48, তাহলে 12 দুগুণে 24, 24 দুগুণে 48 মিলে গেছে। তাহলে এইটা মধ্য সনুপাত। আচ্ছা, 93 নম্বর অঙ্ক বলে আসছে যদি A/B, B/C হয়, A ও C এর মান যথাক্রমে 2 ও 5 হলে B এর মান কত? এখানে অক্ষর 3টা হলে আমরা বলেছিলাম যে দুটোর মান দেওয়া থাকে, মাঝেরটা চাইছে, মাঝেরটা চাইলে এটা হচ্ছে ক্রমিক সনুপাত। ক্রমিক সনুপাত কিছুই না, যে দুটা থাকবে তবে গুণ দেবো আর রুট করব, তাহলে 5 দুগুণে ইংলিশে দেওয়া আছে 5 দুগুণে 10, হ্যাঁ হয়ে গেছে। যে দুইটা সংখ্যা থাকবে তার গুণ দেব, তারপর রুট করব, হয়ে যাবে। এখন 94 নম্বর অঙ্কে 4টি সনুপাতি রাশির প্রান্তীয় রাশিদের গুণফল 8 হলে মধ্য রাশির গুণফল কত? আচ্ছা, এখানে হচ্ছে যে 4টি রাশি, একে বলা হয় প্রান্ত রাশি, তা প্রথম গুণ চতুর্থ, একে বলা হয় মধ্য রাশি, দ্বিতীয় গুণ তৃতীয়। তাহলে প্রান্ত রাশি গুণফল সমান সমান মধ্য রাশির গুণফল। তাহলে প্রান্ত রাশির গুণফল যা, মধ্য রাশির গুণফলও তাই। তাহলে এখানে প্রান্ত রাশির গুণফল 48 হলে মধ্য রাশির গুণফলও 48, এটা মুখস্থ রাখতে হবে। এবার আসি আমরা টাইপ 7 হয়ে গেল, এবার আসি টাইপ 8। এটা খুব একটা সহজ অঙ্ক, 95 নম্বর অঙ্ক বলতেছে A/B, বলতেছে A/B সমান সমান 4:7, একটু লেখা দেখাই দিই। এবার বলতেছে B/C সমান সমান 5:6 হলে A/B/C কত? আমরা এখানে অক্ষর কয়টা আছে? 3টা অক্ষর আছে, আমরা লিখব A/B/C, এর মান আছে 4, 7, তাহলে এখানে সির মান নাই। এবার আছে BC, B আছে 5, C আছে, এখানে এর মান নাই। এখন যার মান 2টা থাকবে তারটা দিয়ে পূরণ করব। এখানে এর মান একটা, বির মান 2টা, সির মান একটা, তাহলে বির মান 2টা আছে, এইটা দিয়ে আমরা পূরণ করব। তাহলে বির এই লাইনে এই বি হচ্ছে 2টা, বি হচ্ছে 7, তাহলে এই 7 এখানে নেব। আচ্ছা, এবার বির এই 5 এখানে নেব। এখানে ডাইনে বামে কোনো কথা নাই, যেখানে নেওয়ার দরকার আমরা সেখানে নেব। নেওয়ার পরে কোনটাতে পূরণ করব? যার মান 2টা থাকবে। 6 7 42, 5 7 35, 4 5 20, তাহলে A/B/C মান হয়ে গেছে 20 35 42। বই যাদের নাই বইতে সংগ্রহ করতে হবে। 96 নম্বর অঙ্কে A/B/C 3টা অক্ষর আছে, A/B/C। A/Bর মান হচ্ছে 4:5, 4:5।
BCর মান হচ্ছে 6:7। তাহলে এখানে দুটো মান বির আছে, তাহলে বিরটাতে পূরণ করবো। বির এইটা এখানে দেবো, বির এইটা এখানে দেবো, দিয়ে এটা গুণ 5 7 35, 5 7 30, 4 7 24। আমার শেষে কি ABCর মান, ABCর মান 24 30 35, 24 30 35 হয়ে গেছে, 96 হয়ে গেল। এবার আসি 97 নম্বর অঙ্কে। ক ইস্টু খ সমান 4:7, খ ইস্টু গ সমান 10:7, ক খ গ এর মান কত? তাহলে অক্ষর আছে ক খ গ। ক এর মান ক খ আছে 4:7, আর খ আছে 10:7। এখানে দুইটা মান আছে কার? এর আছে, এটাতে পূরণ করব। 7 যাবে এখানে, 10 যাবে এখানে, 7 7 49, 7 10 70, 7 10 40। তাহলে এখানে আছে 40 70 49, 40 70 49, ক 40, খ 70, গ 49 হয়ে গেল। একটু গরম বেশি। 98 হচ্ছে যে, আচ্ছা এখানে যদি কোনো সংখ্যা দেওয়া না থাকে সেই ক্ষেত্রে কোনাকুনি সমান করতে হয়। 98 হচ্ছে 7:5 এবং 8:9 অনুপাতের এদের ধারাবাহিক অনুপাত কত? আচ্ছা বলেছে 7:5 8:9। এখন এদের ধারাবাহিক অনুপাত, আমার যদি অক্ষর দেওয়া নেই তখন আমরা এই কোনাকুনি সমান করব। তাহলে এই 8টা এখানে নেব, আর এই 5টা এখানে, আর 5 7 আর 8 গুণ 56, 5 এটা 40, 5 এটা 40, 5 9 45। তাহলে এই দুইটা সমান হয়ে গেছে। তাহলে হচ্ছে 56 40 45। তাহলে আনসার হচ্ছে 56 40 45। এটা কখন হবে? যখন অক্ষর না থাকবে। 99 নম্বর অঙ্কে 7:5:7 3:13 এর ধারাবাহিক অনুপাত। আচ্ছা অক্ষর নাই, 5:7 3:13। আমি বলেছি এই কোনাকুনি আমরা সমান করব। তাহলে এই 3 উপরে, এই 7 নিচে, 3 5 15, 3 7 21, 3 7 21, 7 13 91, 3 7 21 1 হাতের 1, 7 1 7 1 9। তাহলে হচ্ছে 15 21 91। ছোটো করে সেখানে দেখে নিই, 15 21 91 অ্যান্সার 15 21 91 ঠিক আছে। অক্ষর না থাকলে আমরা কোনো এরকম সমান করে নেব, আর অক্ষর থাকলে আমরা অক্ষরের মতো করব। এবার 100 নম্বর অঙ্ক। 100টা অঙ্ক আমি করাই দিয়েছি। 100 নম্বর অঙ্কে বলতেছে ABC। তাহলে এ হচ্ছে 3, বি হচ্ছে 4, বি হচ্ছে 6, সি হচ্ছে 5। তাহলে দুইটা অক্ষর কার আছে? দুইটা সংখ্যা আছে, এইটাতে পূরণ করব। এটা এখানে যাবে আর এটা এখানে আসবে। তাহলে 4 5 20, 4 7 24, 3 6 18। তাহলে এখানে আমার সি হচ্ছে AC, A:C, এর মান 18, সির মান 20। এখানে আমরা 2 দিয়ে ভাগ করব, 2 ভাগ করলে 9, 2 ভাগ করলে 10। চলে আসি 101-এ। এখানে বলেছে ক খ গ। ক খ হচ্ছে
5:4। ক গ ক আসছে 6, গ আসছে 5। আচ্ছা, এখানে দুইটা সংখ্যা কার আছে? কর আছে। তো করটা দিয়ে পূরণ করতে হবে। কর এই 5 নিয়ে যাব এখানে, করে 6 নিয়ে যাব এখানে, যেখানে গ্যাপ সেখানে নেব। 5 5 25, 4 6 24, 5 6 30। আমার শেষে কি? আমার শেষে গ খ, গ খ, গ আসছে 25, খ আসছে 24। তাহলে অ্যান্সার হচ্ছে 25:24। আচ্ছা, 102। এ বি যদি এ বি সমান 2:3 হয়, বি সি সমান 6:7 হয়, তবে এ সির মান কত? আচ্ছা, অক্ষর এখানে আছে এ বি সি। হ্যাঁ, এ বি সমান হচ্ছে 2:3, বি সি হচ্ছে 6 7। আচ্ছা, কার মান দুইটা? বির মান। বির এটা এখানে নেব, বির এটা এখানে নেব। এটা হচ্ছে 3 7 21, 3 6 18, 6 2 12। এবার আমার চাইছে কি? এ সি। এ হচ্ছে 12, সি হচ্ছে 21। ছোটো করেছে, হ্যাঁ ছোটো করেছে। 3 দিয়ে ভাগ করি, 3 4 12, 3 7 21। তাহলে হচ্ছে 4:7। আচ্ছা, শুধু অক্ষর না, মানুষের নামও আসতে পারে। এখন 103-এ বলতেছে করিম রহিমের অনুপাত 3:4 এবং 103-এ রহিম ও মোহনের অনুপাত 6:7 হলে করিম ও মোহনের অনুপাত কত? করিম, রহিম, মোহন। করিম রহিম 3:4, রহিম মোহন, রহিম মোহন 6:7। আচ্ছা, এখানে রহিমের দুইটা দিয়ে আছে, তাহলে এটা দিয়ে এখানে, এটা দিয়ে এখানে, তাহলে 4 7 28, 4 7 24, 3 6 18। করিম ও মোহনের অনু, এখানে বলেছে করিম ও মোহন, করিম মোহন। আচ্ছা, করিম 18, মোহন 28। এখানে অ্যান্সার ছোটো করে দিয়ে আছে, তা 2 দিয়ে ভাগ করি। 9 2 18, 14 2 28, 9:14। একশো 4। মনির ও তপনের আয়ের অনুপাত 4:3, তপন ও রবিনের আয়ের অনুপাত 5:4। মনিরের আয় 120 টাকা হলে রবিনের আয় কত? আচ্ছা, এখানে বলেছে মনির, তপন, রবিন। মনির 4 তপন 3, তপনের আয়, তপনের 5 আর রবিনের 4। এইটা দুইটা আছে, তাহলে এটা এখানে নেব, এটা এখানে নেব। 4 5 20, 3 5 15, 3 4 12। এখন আমার এখানে একটা টাকা দিয়ে আছে, মনিরের আয় দিয়ে আছে 120। 120 যদি হতো মনিরের আয়, তাহলে এইটাতে ভাগ হবে। যদি বলতো তপনের আয়, তাহলে এইটাতে ভাগ হবে। যদি রবিনের আয়, তাহলে এটাতে ভাগ হবে। বলেছে কার আয়? মনিরের আয়। তাহলে মনিরের কত অনুপাত? 20 অনুপাত। তাহলে 20 দিয়ে ভাগ। আর শেষে কার? শেষে রবিন। শেষে রবিনের অনুপাত কত? 12 গুণ 12, 0 0 0 6, 6 বরং 72 টাকা। 72 টাকা। আচ্ছা, 105 ক = খ = 4:5
খ/গ = 2:3 অনুপাতে যদি ক এর 800 টাকা থাকে তাহলে গ এর টাকার পরিমাণ কত? আচ্ছা, আমরা একটা ধারাবাহিক অনুপাতটা করে নিই। ক খ গ, ক খ হচ্ছে 4:5, খ হচ্ছে 2:3। আচ্ছা, দুইটা অনুপাতটার এইটার, তাহলে এইটাতে পূরণ করবে, এখানে 5, এই 2 এখানে, তাহলে হচ্ছে 3 × 5 = 15, 5 × 2 = 10, 4 × 2 = 8। এখানে বলেছে কর টাকা 800 টাকা, এখানে 800 টাকা দিয়ে আছে, কার টাকা? কর টাকা। তাই কর অনুপাত কত? 8, 8 দিয়ে ভাগ। এখানে আছে গড় অনুপাত কত? 15, তাহলে গুণ হচ্ছে 15, 1500 টাকা, 1500 টাকা হয়ে গেছে। আচ্ছা, আর কয়টা অঙ্ক আছে? 106, এখানে আছে ইফ a/b = 3:4, c/b = 5:4, c/d = 10:9, দেন a b c d। আচ্ছা, এখানে অক্ষর হয়ে গেছে 4টা, কোনো সমস্যা নেই। a b c d, a b হচ্ছে 3 4, c b 4, c হচ্ছে 5, c 5, c d, c হচ্ছে 10, d হচ্ছে 9। এখানে তাহলে এখানে বির মান হচ্ছে 2টো আর সির মান 2টা, এইটা দিয়েই পূরণ করতে হবে, একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, বির মান কয়টা? 2টা, এটা দিয়ে পূরণ করবো। আচ্ছা, দেখি পূরণ করি। এইটা এখানে গ্যাপ আছে, এখানে গ্যাপ আছে, দিয়ে দিলাম। বির এইটা এখানে গ্যাপ আছে, সি 2টা ছিল, তাহলে সির এর 5 এখানে যাবে। এবার সি তো 2টা ছিল, তা সির মান দিয়ে পূরণ করবো। সির এর 10 এখানে, আবার এই 10 এখানে, এই গ্যাপ। তাহলে 4 × 5 = 20, 0 18, 4 × 5 = 20 আর 200, 4 × 4 = 16 আর 10 গুণ করলে 160, 3 × 4 = 12, 10 গুণ করলে 120। তাহলে এর মান 120, বির মান 160, সির মান 200 আর ডির মান এটা ছোটো করা আছে, 20 দিয়ে গুণ করা আছে। 20 দিয়ে গুণ করলে হচ্ছে 6, 20 দিয়ে গুণ করলে হচ্ছে 8, 20 দিয়ে গুণ করলে হচ্ছে 10, 20 দিয়ে গুণ করলে হচ্ছে 9। তাহলে হচ্ছে 6, 8, 10, 9। এটাও 20 দিয়ে গুণ, এটাও 20 দিয়ে গুণ, এটাও 20 দিয়ে গুণ, এটাও 20 দিয়ে গুণ, গুণ দিয়ে গুণ করলে 6, 8, 10, 9, 6, 8, 10, 9 হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে মিশ্র অনুপাত। আচ্ছা, দেখি 107 হচ্ছে 5:18, 7:2 এবং 3:6 এর মিশ্র অনুপাত। 107 অঙ্ক, 107 অঙ্ক 5:18, 7:2, 3:6। একে ছোটো করা যায় কিনা আগে দেখে নেব। এটা ছোটো করা যায় না, তাহলে 5:18, 7:2, ছোটো, একে 3 দিয়ে ভাগ করা যায়, 1:2, 3 দিয়ে ভাগ করলে এটা হয়। এখন মিশ্র অনুপাত হলে প্রত্যেক অনুপাতের প্রথমটার গুণফল আর শেষটার গুণফল, শেষ অনুপাতের গুণফল। তাহলে এর প্রথম 5, এর প্রথম 7, এর প্রথম 1, প্রথমগুলোর গুণফল, এর শেষগুলোর 18, এর শেষ 2, এর শেষ 2, এটা মিশ্র অনুপাত। প্রথমগুলোর গুণফল, শেষগুলোর গুণফল। 5 × 7 = 35, 18 × 2 = 36, 36 × 2 = 72। এই অঙ্ক হয়ে গেল, অঙ্ক হয়ে গেছে 107 নম্বর অঙ্ক হয়ে গেছে 35:72। এটা মিশ্র অনুপাত। এবার আসি টাইপ 9, 108। একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে। কুকুর যে সময়ে 4 লাফ দেয়, খরগোশ সে সময়ে 5 লাফ দেয়।
কিন্তু খরগোশ 4 লাফে যত দূর যায় কুকুর 3 লাফে তত দূর যায়। কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত? এটা খুবই সোজা। আমার চেয়েছে কি, শেষে চেয়েছে কুকুর খরগোশ, কুকুর খরগোশ চেয়েছে কুকুর খোশ চেয়েছে কুকুর খরগোশ। আচ্ছা, আমরা ঠিক এভাবে পাতাবো। কুকুর যে সময় 4 লাফ দেয়, খরগোশ 5 লাফ, তাহলে 4/5। এবার বলেছে খরগোশ 4 লাফ দিলে কুকুর 3 লাফ, তাহলে 3/4। এখন কথা হচ্ছে যে আমার শেষে কুকুর খরগোশ, তাহলে কুকুর, তাহলে আমরা এই কোনা কোণে আগে গুণ করবো। 4 4 16, 3 5 15 হয়ে গেছে, 16:15। এবার আসি 109-তে, আবার কুকুর খরগোশ। কুকুর তাড়িত একটি খরগোশ যত সময়ে 8 বার লাফ দেয় কুকুরটি ততক্ষণে 7 বার লাফ দেয়, কিন্তু খরগোশ 5 লাফে যত দূর যায় কুকুরটি 4 লাফে তত দূর যায়। খরগোশ কুকুর বেগের অনুপাত চেয়েছে খরগোশ কুকুর, চেয়েছে খরগোশ কুকুর, তাহলে খরগোশ আর নিচে হবে কুকুর, এখানেও হবে খরগোশ আর এখানে হবে কুকুর। আচ্ছা, এইভাবে লিখতে হবে খরগোশ কুকুর। খরগোশ হচ্ছে যে একটি খরগোশ 8 লাফ, খরগোশ 8 লাফ দেয়, খরগোশ 8 লাফ দেয়, কুকুর 7 লাফ। এবার হচ্ছে খরগোশ 5 লাফ, কুকুর 4 লাফ। আচ্ছা, আমার শেষে খরগোশ কুকুর, তাহলে এই যে খরগোশ 4টা 32, 5 7 35, 4টা 32, 5 7 35, তাহলে 32:35 হয়ে গেছে। লাস্ট অঙ্ক 110। করিম যে সময়ে 7 বার পদক্ষেপ দেয় রহিম ততক্ষণে 8 বার পদক্ষেপ দেয়, কিন্তু রহিম 5 পদক্ষেপ যত দূর যায় করিম 4 পদক্ষেপে তত দূর যায়। করিম রহিমের বেগের অনুপাত কত? চেয়েছে করিম রহিম, তাহলে এখানে আসছে করিম রহিম, এখানে আসছে করিম রহিম। আচ্ছা, করিম যে সময় 7 পদক্ষেপ, তাহলে করিম 7, রহিম 8। এবার হচ্ছে যে রহিম 5, করিম দেয় 4। আমার শেষ কি করিম রহিম, তাহলে এইটা আগে, এইটা 5 7 35, 4টা 32, তাহলে হলো 35:32। মোহতাসিম পাহলভি স্যারের ম্যাজিক ম্যাথ বইয়ের অনুপাত সনুপাতের সমস্ত অঙ্ক 9 ধরনের টাইপ আছে, 9 ধরনের, আমি 9 ধরনের অঙ্কই করাই দিয়েছি। 110টা অঙ্ক, মোট হচ্ছে 110টা অঙ্ক। আমার অনুপাত সনুপাতের টাইপ 1 2 3 4 5 6 7 8 9 10, 4টা মনে হয় 4টা ভিডিও করা হয়েছে। 4টা ভিডিও আমি সব করে দিচ্ছি। কারোর জন্য কোনো প্রবলেম থাকে, কোনো পরামর্শ থাকে, অবশ্যই এই নাম্বারে কল করতে হবে 01620839945। যে অধ্যায়ের অঙ্ক করার দরকার আমাকে বললে অবশ্যই করবে। এরপরে আমি নতুন একটা অধ্যায় নিয়ে আসবো, ইনশাআল্লাহ আগামীতে দেখা হবে। আল্লাহ হাফেজ।